من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকর গুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানের পরিচয় দিয়ে আল্লাহর ঘরে আসার এবং আল্লাহর বাণী শোনার মতন পরিবেশে আল্লাহ আমাদের বসার তৌফিক যোগ্যতা দান করেছে। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আরাফের 179 নম্বর একটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পৃথিবীর কোন মানুষগুলি জাহান্নামের জন্য উপযুক্ত হবে, জাহান্নামী লোকেদের মৌলিক সমস্যাটা কি ছিল, সেইগুলি আল্লাহ রাব্বুল আলামিন এখানে অত্যন্ত বিচক্ষণতার সাথে তুলে ধরলেন। যদি আমরা বুঝতে পারি কতই না ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাকে এইভাবে আরম্ভ করলেন, ওয়ালাকাদ যারানা, আমি লিজাহান্নামা, আমি জাহান্নাম প্রস্তুত করেছি, আমি জাহান্নামকে তৈরি করেছি, জাহান্নামকে আমি তৈরি করলাম যেখানে কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি, যেখানে অনেক জিন এবং অনেক ইনসান যেখানে যাবে। তার মানে আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ যারা জাহান্নামে যাবে, যে জাহান্নাম আমি প্রস্তুত করেছি। আমরা যে পৃথিবীতে বসবাস করি, পৃথিবীর অধিকাংশ মানুষ
জাহান্নামে যাবে, যে জাহান্নামকে আমি কি করেছি, প্রস্তুত করেছি। তাহলে একটা তথ্য পেলাম যে সংখ্যার দিক দিয়ে বেশি মানুষ জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদের মৌলিক সমস্যাগুলি কি ছিল? আল্লাহ 1 নম্বর সমস্যা বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেক বিবেচনা করার মতন, চিন্তা করার মতন, উপলব্ধি করার মতন, ভালো মন্দ বিচার করার মতন আল্লাহ পাক একটা কলব আমাদের দান করেছে। তা আল্লাহ বলছে তাদের কলব আছে, কিন্তু তার দ্বারা বিবেচনা করে না। কি বিবেচনা করে না? তাদের কলব আছে কিন্তু বিবেচনা করে না। এটা হলো মৌলিক সমস্যা। জাহান্নামী হওয়ার 1 নম্বর সমস্যা হলো তারা কি করে না, বিবেচনা করে না। কি বিবেচনা করে না? যেটা বিবেচনা করার দরকার, যেটা বিবেচনা করার দরকার ছিল। ওয়ালাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদের চক্ষু দান করেছি। তাদের চোখ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 2টো চোখ দান করেছে। একটা হলো চামড়ার চোখ, যা সব প্রাণীর আছে, আর একটা হলো কলবের চোখ। ওদের চোখ আছে কিন্তু তার দ্বারা দেখতে পারে না। কি দেখতে পারে না? যেটা দেখার দরকার ছিল। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের 2টো কান দান করেছে। একটা হলো চামড়ার কান, আর একটা হলো কলবের কান। অন্তর দিয়ে শুনে, অন্তর দিয়ে বুঝা। কিন্তু ওরা ওই কান দিয়ে শোনে না। কি শোনে না? যা শোনার দরকার। এরপরে আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআম, আসলে এরা আর মানুষের স্তরে থাকার যোগ্য না। এরা আর মানুষের স্তরে এদের বিবেচনা করা সম্ভব না। উলাইকা কাল আনআম, ওরা হলো পশুর মতন। তাহলে বোঝা গেল পৃথিবীতে অনেক মানুষ আছে কিসের মতন? পশুর মতন। উলাইকা কাল আনআম, পৃথিবীতে অনেক মানুষ আছে পশুর মতন। আল্লাহ বলছেন না, ওরা পশুর মতন বললে পশুদের অপমান করা হয়। ওদেরকে যদি পশুর মতন বলা হয়, তাহলে পশুদের কি করা হয়? অপমান করা হয়। আল্লাহ বলছে বালহুম আদল, ওরা পশুর থেকেও অধম। তাহলে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, তারা কিসের থেকে অধম? পশুর থেকে অধম। ওই মানুষগুলি শুধু বাংলাদেশে নেই, আর অন্য দেশে আছে। কি বলেন? আল্লাহ বলছে উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো গাফেল, শৈতুল্য পরায়ণ, উদাসীন। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে কি বুঝতে পারলাম? যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, তারা তাদেরকে আর মানুষ বিবেচনা করা উচিত না। তারা পশুর থেকেও অধম, কারণ তারা উপলব্ধি করে না। 1 নম্বর সমস্যাটা কি? উপলব্ধি করে না।
ওরা বিবেক বুদ্ধি কাজে লাগায় না। আল্লাহ পাক বিবেক বুদ্ধি উপলব্ধি করার মতন কলম দিয়েছে, কিন্তু কাজে লাগায় না। এই কথাটা আল্লাহ বিভিন্ন ভাবে কোরআনের মধ্যে বলেছেন। যেমন সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলছে তাদের উপরে আল্লাহ পাপাচার চাপিয়ে দেয়, অকল্যাণ চাপিয়ে দেয়। তাদের উপরে আল্লাহ অন্যায়ের মধ্যে তাদেরকেই আল্লাহ চালিয়ে দেন। আলাল্লাযীনা লা ইয়াকিলুন, যারা বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করে না। মানে ওই মানুষগুলি পাপের মধ্যে চলে যায় যেখানে বিবেক থমকে দাঁড়ায়। বিবেক দ্বারা সে চিন্তা ভাবনা করে, যাচাই বাছাই করে কাজকর্মে সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহ বলতেছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তারা দুটো কথা বলবে, লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম। কি শুনতাম? যা শুনতে চাইনি, যা শুনতে ভালো লাগে না। লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম, আও নাকিলু, যদি বিবেচনা করতাম। যদি কি করতাম? বিবেচনা করতাম। মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তাহলে এই আগুনের বাসিন্দা হওয়া লাগতো না। তাহলে সমস্যা হলো শোনার। ওদের কান আছে, কিন্তু যা শোনার দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলতেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। ইন্না শাররা, শাররা মানে নিকৃষ্ট, দাওয়াব মানে প্রাণী। সকল প্রকার প্রাণীকে আরবিতে দাব্বা বলে। সেটা 4 পা হোক, 2 পা হোক, বা বুকের উপরে বিচরণ করুক, সকল প্রকার প্রাণীকে আরবিতে কি বলে? দাব্বা বলে। আল্লাহ বলছে, ইন্না শাররাদ দাওয়াবি, নিশ্চয় ওগুলো হলো নিকৃষ্ট প্রাণী। মানে আল্লাহ মানুষকে উদ্দেশ্য করে বলতেছে, মানুষের পক্ষে পশু হয়ে যাওয়া সম্ভব, পশুর থেকে অধম হয়ে যাওয়া সম্ভব, কিন্তু কোন পশুর পক্ষে মানুষ হওয়া সম্ভব। মানুষের পক্ষে পশু হয়ে যাওয়া সম্ভব। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ক্ষমতা দান করেছেন, মানুষ যদি চায় সে ফেরেশতাদের চাইতেও পবিত্র হয়ে যেতে পারে। মানুষ যদি চায়, আর মানুষ যদি চায় পৃথিবীতে যত পশু আছে মানুষকে দেখে লজ্জা পাবে যে এটাও সম্ভব। মানুষের পার্লামেন্টে আইন পাস হয়। এই আইন আমাদের ভারতেও এই আইন পাস আছে, পৃথিবীর অনেক দেশে এই আইন পাস আছে। এটা অপরাধ হিসাবে বিবেচনা করা হয় না। আর তা হলো একজন পুরুষ আর একটা পুরুষের চাইলে সে জীবন সঙ্গী বানাতে পারবে, একটা নারী আর একটা নারীকে জীবন সঙ্গী বানাতে পারবে। আচ্ছা বলেন তো, এইরকম আইনের কথা শুনে
পশুরা সম্মানিত বোধ করে না লজ্জা ভাই? হ্যাঁ, পশুরা পশুরা চিন্তা করে যে আমরা আবার কিরকম পশু আলাম। কোন পশু, কোন পুরুষ পশু আর একটা পুরুষকে জীবন সঙ্গী মনে করে না। মানুষের পক্ষে কি হয়ে যাওয়া সম্ভব? পশু হয়ে যাওয়া সম্ভব। আর এই জন্য আয়াতের দ্বারা বোঝা যায় আসলে যারা জাহান্নামে যাবে চূড়ান্ত বিবেচনায় তারা আসলে মানুষ হিসাবে আর উপযুক্ত ছিল না। আজকে আমাদের সমাজে একটা অপরাধের কথা মহামারী আকার ধারণ করেছে, তা হলো শিশু নির্যাতন এবং নির্যাতন করে হত্যা করা। ছোট্ট ছোট্ট বাচ্চা যদি আমাদের কাছে নিরাপদ মনে না হয় তাহলে বোঝা গেল ওই সমাজের মানুষগুলো কি হয়ে গেছে? পশু হয়ে গেছে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাচ্চা আমাদের কাছে নিরাপদ না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে কিন্তু বিবেচনা করতে পারে না। আল্লাহ বলছে ওরা পশুর মতন না। পশুর মতন বললে পশুদের অপমান করা। তাহলে এক নম্বর সমস্যা হলো যে বিবেচনা করার যোগ্যতা নষ্ট হয়ে যাওয়া। ওদের কলব আছে কিন্তু ওরা ওদের শুভবুদ্ধির যোগ্যতা নষ্ট হয়ে গেছে। শুভবুদ্ধির যোগ্যতা কি হয়ে গেছে? ওরা মানুষ কিন্তু ওদের নৈতিক যে অনুভূতি ছিল তার মৃত্যু ঘটে গেছে। ওদের কাছে আর কোন নৈতিকতা বলতে কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পশুর মতন বলে বলতেছে পশুর থেকেও অধম। এখন কি বিবেচনা করে না? আমরা এর ব্যাখ্যা নানান ভাবে করতে পারি। আমরা এর ব্যাখ্যা কোরআন দিয়ে আমরা করব যে এই বিবেচনাগুলো আসলে আমাদের মধ্যে আছে কিনা। গতকাল একটা দিবস চলে গেল। এই দিবসে পৃথিবীতে মুসলমানদের একটা আন্তর্জাতিক উৎসব ছিল। এই উৎসবকে কেন্দ্র করে এই মানুষের সিদ্ধান্ত ক্রমে কোটি কোটি প্রাণী জীবন দিয়ে দেয়। কোটি কোটি পশু জীবন দিয়েছে না? কি বলেন? কোটি কোটি পশু কি দিয়েছে? জীবন দিয়েছে। কোটি কোটি পশু মানুষের সিদ্ধান্ত ক্রমে জীবন দিয়ে দিল। শুধু কি জীবন দিল, তারপরে তাকে আমরা টুকরো টুকরো করে ভাগ বন্টন করলাম। শুধু কি বন্টন পর্যন্ত শেষ? এরপরে তার ওই শরীরের অংশ বিশেষ কত মজা করে স্বাদ নেওয়া যায়, আমরা এখন তা নিয়ে ব্যস্ত। কি বলেন? যে একেবারে নতুন কুরবানি দেওয়া হলো, ওইটা ঝোল করা যাবে না, একবার টাটকা গুনা গুনা গুনা। একেবারে শরীরের এমন কোন জায়গা নাই, জিহ্বা পর্যন্ত, মাথার গোশ, মাথার গোশ, জিহ্বা কাছে, এটা হলো জিহ্বা।
আমার কালকে ওই গোল দেওয়ার সময় বলতেছে যে এটা জিব্বা, তা আমি কিছু সময় ভাবলাম যে ওই ওর জিব্বা, আমি এই চাবাবো এখন, তা আমার হঠাৎ করে যেন কিরকম মনে হইলো কিছু, না আমি জিব্বা খাবো না। আল্লাহ বলছে দেখে না, জানোয়ার কারে বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দেখো, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা ফাহুম লাহা মালিকুন। আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না? আ মানে কি? লাউ, আওয়ালাম ইয়ারাউ, লাম ইয়ারাউ, তারা দেখে না? আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা, আমি আল্লাহ সৃষ্টি করলাম। খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআম, আনআম মানে চার পা বিশিষ্ট প্রাণী। আনআম মানে কি? তারা কি দেখে না এই চার পা বিশিষ্ট প্রাণী আমি আল্লাহ বানালাম। ফাহুম লাহা মালিকুন, অতঃপর মানুষ তার মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলল না? কি দেখবেন আপনি এই জায়গায়? তারা কি দেখে না যে আমি আল্লাহ চতুষ্পদ প্রাণীকে আমি বানালাম, তারপরে ফাহুম লাহা মালিকুন, অতঃপর সেই পশুর মালিক বনে গেল মানুষ। মানেটা কি? ফাহুম লাহা মালিকুন। আল্লাহ বলছে ওয়াজাল্লাল্লাহা লাহুম, মালিক কারে কয়? এই যে মালিকানা কালকে প্রদর্শন করলাম আমরা, মালিকানা প্রদর্শন করলাম। আমরা 1-1.5 লক্ষ টাকা দিয়ে বাজার থেকে একটা গরু ক্রয় করে নিজে কি হয়ে গেলাম? মালিক হয়ে গেলাম। মালিক কারে বলে? যে একেবারে পুষাই দেব, এর নাম তো মালিক। পুষাই দেবে একেবারে, মালিকানা প্রদর্শন করল। আর সে দাস হয়ে গেল, সে প্রতিবাদ করল না। ওয়াজাল্লাল্লাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আমি আল্লাহ এই বিরাট বিরাট পশুকে আমি তাদের বাধ্য করে দিলাম। বিরাট বিরাট পশুদের মানুষের অধীনস্থ রাখার আল্লাহ কৌশল দান করেছে না? কি বলেন? এই যে গত রাত্রের আগে পশুগুলো বেঁধে বেঁধে রেখেছিল, যে যশোরের বিভিন্ন জায়গায় দেখলাম, সকালে কি হবে? সকালে জবাই, সকালে জবাই। বিরাট বিরাট পশুগুলো আমরা আমাদের কৌশল দিয়ে ওদেরকে একেবারে ফেলে দিয়ে মাটির সাথে একেবারে কেবলামুখী করে পুষাই দিলাম। এবং যে সমস্ত পশুর মানুষ মালিক হয়ে গেল, কিছু পশু আছে তা তাদের বাহন হিসাবে ব্যবহার হয়। আর অমিনহা ইয়াকুলুন, আর কিছু পশুকে তারা আহার করে। ওয়ালাকুম ফিয়া মানাফিউ ওয়া মাশারিবু, এই পশুর মধ্যে তাদের আছে বহুবিধ উপকার। মাশারিবু আছে পানীয়। পানীয় মানে কি?
কথা কচ্ছে না কেন? পানীয় মাশারিবু আছে মানে কি? ওয়ালাকুম ফিয়া মানাফিউ ওয়া মাশারিবু, পানীয়। আল্লাহ বলছে আফালা ইয়াশকুরুন, এর পরও কি কৃতজ্ঞতা স্বীকার করবে না? তাও সুবহানাল্লাহ বলল না? আল্লাহ এইরকম একটা বক্তব্য দিয়ে বলতেছে এর পরও কি কৃতজ্ঞতা স্বীকার করবে না? এর কৃতজ্ঞতা মানে কি? ওদের কলব আছে কিন্তু বোঝে না। এর কৃতজ্ঞতা মানে কি? আফালা ইয়াশকুরুন, ওরা কি কৃতজ্ঞতা স্বীকার করবে না? কি কৃতজ্ঞতা? আল্লাহ বলছে ওয়াইন্না ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। পানীয় মাশারিব মানে পানীয়, আর যারা পান করে তাদেরকে বলা হয় শারিবুন। শারিবুন। আল্লাহ বলছে ওই পশুর মধ্যে উপলব্ধি করার বিষয় আছে। সুবহানাল্লাহ বলছে লাইবরাহ, লাইবরাহ মানে চিন্তা করার উপকরণ আছে। ওয়াইন্না ফিল আনআমি লাইবরাহ, ওই পশুর মধ্যে চিন্তার উপকরণ আছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন। ফারসুন মানে হলো গোবর, দামুন মানে হলো রক্ত। আল্লাহ বলছে গোবরের একটা লাইন আছে, রক্তেরও একটা লাইন আছে। এই রক্ত আর গোবরের লাইনের মাঝখান দিয়ে আমি সাদা দুধ বের করে নিয়ে আসলাম। লাবানান খালিসান, একেবারে নির্ভেজাল। একেবারে কি নির্ভেজাল? আওয়াজ করে বলুন একেবারে কি নির্ভেজাল। এই যে আল্লাহ দুধটা বের করে নিলেন, এটা কার জন্য? কে বলেছে? মানুষের জন্য। কোন গাভীর যদি তার কোলে বাচ্চা না থাকে তাহলে কি পালানে দুধ আসবে? তাহলে বাচ্চা না থাকি তো দুধ আসে না। তাই সাধারণ জ্ঞান দ্বারা বোঝা যায় না আসলে এই দুধটা হলো ওর বাচ্চার হক। জোরে বলুন, এই দুধটা কার হক? বাচ্চার হক। এটা সাধারণ জ্ঞান দ্বারা বোঝা যায় না। যখন বাচ্চা বড় হয়ে যায় তখন পালানে আস্তে আস্তে দুধ বাড়তে থাকে না বন্ধ হয়ে যায়? তার আওয়াজ করে বলুন দুধটা কার হক? জোরে বলেন। আপনারা কি রাজি? আপনারা কি একমত? মাশাআল্লাহ। কারণ জানোয়ার কারে বলে? জানোয়ার কয় প্রকার? তাহলে আপনারাই বললেন যে এই পশু, এই গরু, এই দুধটা হলো ওই পশুর বাচ্চার হক। জোরে বলো ঠিক কিনা? এবার আচ্ছা, মানুষেরও তো বাচ্চা আছে। যে মার কোলে বাচ্চা থাকে সারাদিন মা বাচ্চা তলাশ করে না। মনে করে ওর চাচার কাছে আছে, অথবা খালার কাছে আছে, ফুপির কাছে আছে, হ্যাঁ বাপের কাছে আছে। কিন্তু মা ওই কোলের বাচ্চা বাদে রাত্রে ঘুমাতে, রাত্রে বাচ্চা লাগবে। রাত্রে যদি বাচ্চা কোলে না থাকে মার ঘুম আসবে না। আচ্ছা, মানুষের মধ্যে যদি বাচ্চার দরদ তার মার মধ্যে এরকম থাকে, ওই গাভীর মধ্যে তার বাচ্চার দরদ আছে না? আমরা কি করলাম? যখন গভীর রাত্রে একান্তে বাচ্চাদের দুধ খাওয়াবে, আমরা
আমরা বিবেক করলাম, আমরা কি করলাম? বিবেক করলাম যে ওই দুধ যদি ছিনতাই করতে হয় তাহলে এখনে মা এবং ছেলে, মা এবং বাচ্চা উভয়ের গলায় দড়ি দিতে হবে। এক নম্বর কি, মার গলায় দড়ি দিয়ে এক জায়গায়, বাচ্চার গলায় দড়ি দিয়ে কি আর এক জায়গায়। সারা রাত ডাকাডাকি করে, কথা করছে না কেন? করে। সে করুণ আওয়াজ শুনেছেন? ওই গাভীর আওয়াজ শুনেছেন কোনদিন? যে গাভীর বাচ্চা দূরে রাখার পরে যে বাচ্চা গাভী ডাকে, সেই আওয়াজের মধ্যে কত করুণতা। কিন্তু আমাদের পাষাণ হৃদয় বিগলিত হইল না। আমরা সকাল 9টা পর্যন্ত গোয়াল, ওটা কি বলে, ওই যে গোয়ালা, খাঁটি শস্যর তেল মালিশ করে এইরকম করে। তার আগে কি করে, ওই বাচ্চা মুখ না দেওয়া পর্যন্ত দুধের শিরা পুরো ছাড়বে না। তো আমরা বিবেচনা করলাম, আমরা বিবেক করলাম, আওয়াজ করে দেবেন, আমরা কি করলাম? বিবেক করলাম। সব বিবেক করতেছি, কিন্তু আগে বিবেক করে গলায় দড়ি দিলাম, এবার বিবেক করলাম যে ওর বাচ্চার মুখ দিয়ে বানাতে হবে। আর যখন দুধ বের হয়ে আসা আসা ভাব, তখন মুখটা সরাতে হবে। বিবেক করলাম, বিবেক করলাম। তারপর যখন পানাই গেল, সেই দুধগুলো আমরা একেবারে সেকে বের করে নিলাম। দ্বিতীয়বার আবার পানায়, আবার সেকে বের করে নিলাম। তারপরে আর পানায় না। তখন বিবেক করলাম যে এখন পালার দুধে যা আছে এটা হলো বাচ্চার হক, এটা হলো বাচ্চার হক। আর এই দুধ নিয়ে গিয়ে আমরা আমাদের মতন করে আমরা সন্দেশ, রসগোল্লা, চমচম, নানান প্রকার ঘি, তারপরে মাখন, কি বলেন তাই না? আর এই জন্যে পশুগুলো আমাদের কি হয়ে গেল? মা হয়ে গেল। কি হয়ে গেল? মা হয়ে গেল। আমরা বিবেক করতেছি, কিন্তু মা হয়ে গেল। এখন পশু গাভীগুলো তো মা হয়ে গেল, আর এগুলো করবোটা কি? আর এগুলো তো, যদি গাভীগুলো মা হয় তাহলে আর এগুলো কি হবে? আব্বা। এই জন্য মাংস বলে, মার অংশ, এর মানে কি? মাংস। কিন্তু যারা আড়িয়ে জবাইতেছে ওইগুলো কি অংশ? আব্বাংশ। আরে কথা বলে না, ওগুলো কি? আব্বাংশ। আড়িয়ার গোশ যখন খাবেন তখন কমেন যে আব্বাংশ দাও। আর গাভী মানে মহিলা যেগুলো, ওদের গোশ যখন খাবেন তখন কি বলে? মাংস দাও। আর আড়িয়াগুলোর গোশ খাওয়ার সময় আব্বাংশ দাও। গাভী মা হয়ে গেল। আচ্ছা, গাভী কি আমাদের দুধ দেই না আমরা দুধ নিয়ে নিলাম? দুধ নিয়ে নিলি মা হয়। সে যদি দুধ দিত তা না হয় মা বলা যেত। সে কি কখনো আমাদের দুধ দিতে চেয়েছে? তাহলে মা হইলো কি? ওদের ধর্মগ্রন্থের কোন জায়গায়, ওদের ধর্মগ্রন্থের কোন জায়গায় গাভীরে মা বলিনি। বানানো ধর্ম। আর এই বানানো ধর্মকে রক্ষা করার জন্য সারা ভারতবর্ষে মুসলমানদের কুরবানিতে বাধা। কুরবানিতে কি বলতেছে? আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। এ দুধ দেয় মা,
মারে জবাই দেওয়া যাবে না। আমাদের ধর্ম অনুভূতিটা কি? 1 নম্বর, তোমাদের ধর্ম গ্রন্থের মধ্যে যে কথা নেই ওটা তো ধর্মীয় অনুভূতি হতে পারে না। এখন আমাদেরও তো ধর্মীয় অনুভূতি আছে না, আছে না? আরে কথা বলে না কেন? আগুনের শাস্তি হলো জাহান্নামের শাস্তি। কোন মানুষের কোন অপরাধের কারণে পৃথিবীতে আগুনের শাস্তি দেওয়া যাবে না। আগুনের শাস্তি হারাম। দুনিয়ার মধ্যে আগুনের শাস্তি কি? হারাম। আবার হিন্দু ধর্মের গ্রন্থের মধ্যে লেখা নেই যে কেউ মরে গেলে আগুন দিয়ে পোড়াতে হবে। এই যে মানুষকে আগুন দিয়ে পোড়ানো আমাদের ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত। আমরা কি বাধা দিছি? আমাদের কাছে আঘাত। আমাদের কাছে কি? আমাদের কাছে আঘাত। আচ্ছা, এই যে মূর্তি উপাসনা করা, মূর্তি কি উপাসনা করা, হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে ওদের সব থেকে বড় গ্রন্থ হচ্ছে বেদ। বেদ বেদ গ্রন্থ। ওদের গ্রন্থের মধ্যে মূর্তির কথা নেই। ওটা হলো বানানো ধর্ম। যেমন মুসলমানদের মধ্যে ওই যে মাজার পুজো, ওটা হলো বানানো ধর্ম। মুসলমানদের মধ্যে মাজারে যে মান্যত করা হয় ওটা কি ধর্ম? ওটা বানানো ধর্ম। ইসলাম অনুমোদন করে না। এরকম হিন্দু ধর্মের মধ্যেও কি ওদের মূর্তি পুজো করা, ওটা হলো ওদের বানানো ধর্ম। ওদের গ্রন্থের মধ্যে নেই। আর আমাদের গ্রন্থের পাতায় পাতায় মূর্তির বিরোধিতা করা হয়েছে, মূর্তির উপাসনা, মূর্তির চেতনা। এখন আমাদের দেশে এই যে রোড গুলো দখল করে হিন্দুরা যখন পুজো অনুষ্ঠান করে, মূর্তি পুজো করে, আমাদের ধর্ম অনুভূতিতে আঘাত করে না? আমরা কি বাধা দিছি? আমার অনুভূতিতে আঘাত আমি করব না, কিন্তু তুমি তো আলাদা বিষয়। তোমার কাছে যদি আঘাত না লাগে। আমি এই কথাগুলির দ্বারা বলতে চাচ্ছি যে এই পশুগুলো যে কোটি কোটি পশু জবাই হয়ে গেল, মৌমাছি মধু সংগ্রহ করে। কুরআনের মধ্যে বলতেছে মধু সংগ্রহ করে। সেই মধুগুলো আমরা নিয়ে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি এটা বৈধ করে দিলাম। এই যে গাভী তার বাচ্চার মুখ দিয়ে পানাই নিয়ে দুধগুলো তোমরা বের করে নাও, আমি আল্লাহ এটাও বৈধ করে দেব। কারণ আমি এই 4 পা প্রাণী আমি মানুষের প্রয়োজনে বানাইছি। পৃথিবীতে যত প্রাণী আছে কোন না কোন ভাবে মানুষের প্রয়োজন পূরণে নিয়োজিত। জোরে বলো ঠিক কিনা? মানুষের প্রয়োজন পূরণে কি নিয়োজিত। অনেক কথা ছিল, এখানে সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলছে ওয়াল আনআম খালাকাহা, এই আনআম গুলো আমি বানাইলাম, তারপরে লাকুম ফিয়া দিফুন, এর মধ্যে তোমাদের শীত বস্ত্রের উপকরণ আছে। শীত বস্ত্রের পশম দিয়ে শীত বস্ত্র তৈরি হয়, চামড়া দিয়ে শীত বস্ত্র তৈরি হয়। ওমানাফিউ, আরো অনেক উপকার আছে। চামড়াগুলো দাবাঘাত করে তারপরে চামড়ার শিল্প, এই চামড়ার শিল্প গড়ে উঠেছে পশু চামড়া মধ্যে আমাদের কল্যাণ রেখে দিয়েছে। আমাদের কি রেখে দিয়েছে? আল্লাহ বলছে ওয়াতাহমিলু আসফাল, কিছু পশু তোমাদের বোঝা বহন করে। এই বোঝা বহন করে এমন শহরে নিয়ে যায়, প্রান্তকার প্রচেষ্টা করেও এই বোঝা তোমরা সেখানে নিয়ে যেতে পারত না। এরকমও জায়গা আছে পশুরা তাদের পিঠে করে নিয়ে যাচ্ছে। আর আমি এই পশুদেরকে বানালাম তোমাদের শোভা বৃদ্ধি করে দেওয়ার জন্য।
যখন চারণ ভূমিতে নিয়ে যাও, নিয়ে আসো, তোমাদের সম্মান বেড়ে যায়, আর এর উপরে তোমরা সবার হও। প্রশ্ন হলো, পৃথিবীর কোটি কোটি প্রাণী আমাদের চাহিদা পূরণ করতে গিয়ে চামড়া দিয়ে দিল, পশম দিয়ে দিল, খাদ্য হয়ে গেল, আমাদের বোঝা বহন করলো। পৃথিবীতে তাহলে মানুষ হিসাবে আমার কাজটা কি? আমার কাজটা কি? মৌমাছি মধু সংগ্রহ করবে, এটা মৌমাছির কাজ, কিন্তু মধুগুলো আবার মানুষ নিয়ে চলে আসবে। মানুষের কাজটা কি? যে মানুষ তার কাজের বিবেচনা না করে, এই প্রশ্নের জবাব না জেনে কবরে যাওয়া, একটু আওয়াজ করবেন, কবরে যাওয়া যাবে না। গতকালকে কোটি কোটি প্রাণী পুষাই দিলাম, আর মজা করে করে খাবা, আবার চামড়া শিল্প, দুধগুলো বের করো, আর মাখন আর ঘি সব ফেরত দিয়ে লাগবে। আমার কাজটা কি? পৃথিবীতে মানুষ হিসাবে আমার কাজটা কি? ওর কলম আছে, কিন্তু বিবেচনা করিল না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক